বানর বাহিনী কি সত্যি রাম সেতু নির্মাণ করেছিল, নাকি এটি প্রাকৃতিক বিস্ময়? জেনে নিন রাম সেতু সংক্রান্ত নানা আকর্ষণীয় প্রশ্নের উত্তর। বর্তমানে রাম সেতু অনেকগুলি নামে পরিচিত। রাম সেতু ছাড়াও সেতুটি আদম সেতু, নল সেতু কিংবা সেতু বাঁধ নামে পরিচিত। মহামুনি বাল্মীকি রচিত রামায়ণে উল্লেখ আছে যে এই সেতুটি নাকি ভাসমান পাথর দিয়ে তৈরি। রামায়ণে সীতা দেবীকে রাক্ষসরাজ রাবণ অপহরণ করেন। সীতা দেবীকে রাবণের কবল থেকে উদ্ধার করতে হবে, আর রাবণের দেশ পৌঁছাতে গেলে সাগর পেরোতে হবে। কিন্তু এত বড় সেনাবাহিনী নিয়ে কিভাবে সেতু পার হবেন রামচন্দ্র? সমাধান দিল স্বয়ং সমুদ্র। বানর কারিগর নলকে সমুদ্রের উপর সেতু তৈরির নির্দেশ দিলেন তিনি। সেই সেতু নাকি হবে পাথরের তৈরি। সমুদ্র সেই পাথরকে ভাসিয়ে রাখবে, আর সেই ভাসমান পাথরের পথ দিয়ে হেঁটে লঙ্কা পৌঁছাবে রাম, লক্ষ্মণ, সুগ্রীব, হনুমান, জাম্বুবানেরা। পৌরাণিক সেই সেতু আজও নাকি ভারত মহাসাগরের জলে ভাসমান, আর সেটি বিখ্যাত রাম সেতু নামে পরিচিত। এই সেতু তামিলনাড়ুর পাব্বান দ্বীপের সঙ্গে শ্রীলঙ্কার মান্নার দ্বীপকে সংযুক্ত করেছে। কিন্তু সত্যি কি এই সেতু বানর আর ভল্লুকের দল নির্মাণ করেছিল? পুরাণ মতে নলের তত্ত্বাবধানে রাম নাম লেখা পাথর নিয়ে সমুদ্রের উপর ছুঁড়ে ফেলেছিল বানর বাহিনী। কিন্তু অনেক বিশেষজ্ঞের মতে এই সেতু নাকি প্রাকৃতিক উপায়ে নির্মিত। পৌরাণিক কাহিনীর সঙ্গে এর নাকি কোনো মিলই নেই। সত্যি যে কি, আসলে সেটা নিয়ে এখনও রহস্য রয়েছে। আর রহস্য আছে বলেই হয়তো এই সেতু নিয়ে আজও মানুষ সমানভাবে কৌতূহলী। তাহলে চলুন জেনে নেওয়া যাক রাম সেতু সংক্রান্ত কিছু রোমহর্ষক তথ্য। বর্তমানে রাম সেতু অনেকগুলি নামে পরিচিত। রাম সেতু ছাড়াও সেতুটি আদম সেতু, নল সেতু কিংবা সেতু বাঁধ নামে জনপ্রিয়। সেতুর নাম নল সেতু হওয়ার একটি কারণ আছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী সেতু নির্মাণের প্রধান কারিগর ছিলেন বানর ইঞ্জিনিয়ার নল। সেই কারণে তার নামেও এই সেতুটির নামকরণ হয়েছে। পরবর্তী সময়ে এই সেতু আদম সেতু নামে বিখ্যাত হয়। কিছু প্রাচীন ইসলামিক গ্রন্থে আদম সেতুর উল্লেখ রয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রজেক্ট রামেশ্বরম নামে একটি সমীক্ষা অনুযায়ী রামেশ্বরম দ্বীপ এবং শ্রীলঙ্কার দ্বীপটির অস্তিত্ব নাকি আজ থেকে প্রায় 1.25 লক্ষ বছর আগেও ছিল। কিন্তু রেডিও কার্বন পরীক্ষা অনুযায়ী 7,000 থেকে 18,000 বছর আগে হয়তো এই সেতু আবিষ্কৃত হয়। ধনুষ্কডি এবং রাম সেতুর মধ্যকার বালিয়াড়ি তৈরি হয়েছে 500 থেকে 600 বছর আগে। এই রাম সেতুর দৈর্ঘ্য 48 কিলোমিটার। মহামুনি বাল্মীকি রচিত রামায়ণে উল্লেখ আছে যে এই সেতুটি নাকি ভাসমান পাথর দিয়ে তৈরি। পুরাণে বিশ্বাস করুন বা নাই করুন, সমুদ্রের উপর কিছু পাথর আজও ভাসমান অবস্থায় আছে এবং রামেশ্বরমের কাছে অনেক স্থানেই এই ভাসমান পাথর দেখতে পাওয়া যায়। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে রাম সেতু নির্মাণ করেছিলেন রামের বানর সেনাবাহিনী। কার্বন পরীক্ষায় দেখা গেছে যে রামায়ণের সময় অর্থাৎ 5000 খ্রিস্টপূর্ব এবং সেতুর কার্বন বিশ্লেষণ পুরোপুরি মিলে যায়। তবে হ্যাঁ, সেতুটি যে মানব সৃষ্ট তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ আজও মেলেনি। 15 শতক পর্যন্ত এই সেতু পায়ে হেঁটে অতিক্রম করা যেত। রেকর্ড অনুযায়ী 1480 সাল পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উপর এই সেতুটি সম্পূর্ণভাবে দৃশ্যমান ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেতুটি পুরোপুরি সমুদ্রপৃষ্ঠের তলে তলিয়ে যায়। এই কারণেই বলা হয় যে রাম সেতুটি নাকি চুনা পাথরে তৈরি ছিল। নানা দ্বন্দ্ব জড়িয়ে রেখেছে রাম সেতুকে। সত্যি কি এই চুনা পাথরের কাঠামো একটা প্রাকৃতিক খেয়াল, নাকি সুদূর অতীতের বুকে রামচন্দ্র ও তার বানর সেনার অক্ষয় অমর কীর্তি? উত্তর মেলে নাই। তবুও সেই কুয়াশা মাখা প্রশ্নের উত্তরের খোঁজ আজও চলছে। হয়তো কোনোদিন সে প্রশ্নের উত্তর আমরা পেয়েও যাব। আপাতত সমুদ্রের গভীরে থাকা বিস্ময়কে ঘিরে নিত্য নূতন দাবির ঢেউ।